প্রতি বছরই সেম কাহিনী, এবং আমি শিওর আপনারা সবাই সেম কাহিনী দেখছেন। বছর শুরু হয়, মানুষের অনেক আশা ভরসা থাকে নতুন বছর নিয়ে, মানুষের রেজলিউশন থাকে নতুন বছরে আমি এই করবো, হ্যান করবো, ত্যান করবো। কিছুদিন যায়, 3 সপ্তাহ অ্যাকচুয়ালি, এবং 3 সপ্তাহের মধ্যে মানুষ আবার তার পূর্বের রূপে ফেরত চলে যায়। কিসের রেজলিউশন, কিসের কি? আমি যা ছিলাম আমি তাই, হয় আমি পরের মাস থেকে শুরু করবো, অথবা আমি ঈদের পরের থেকে শুরু করবো, অথবা আমি একবারে তার পরের বছর থেকে শুরু করবো, এই বছরে আমি আর কিছু করবো না। অফিসিয়াল ডেটা বলে জানুয়ারির 3 সপ্তাহের মধ্যে বেশিরভাগ মানুষ তার আগের অবস্থায় ফিরে যায়, এবং বেশিরভাগ মানুষের রেজলিউশনের ক্যান্সেলেশন হয়ে যায় জানুয়ারির 3 সপ্তাহ শেষ হওয়ার আগেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের 5টা প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজির কথা বলবো, যে 5টা প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার কোনো রেজলিউশনই আটকাবে না। 2025 হবে অনেক বেশি স্পেশাল আপনার জন্য, এবং আপনি যাই অ্যাচিভ করতে চাইছেন তাই আপনি অ্যাচিভ করতে পারবেন এই বছর, যদি জাস্ট এই 5টা জিনিস ঠিক থাকে আপনার। 1 নাম্বার, আপনার বুঝতে হবে মানুষ কোনো কিছু কেন কুইট করে। মানুষ একটা জিনিস করবে ঠিক করছে, তারপর সে আর ওই জিনিসটা করে না কেন, সমস্যাটা কোথায়? আমার মতে বেসড অন মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স 2টা কারণে মানুষ মূলত এই ব্যাপারটা করে। 1 নম্বর কারণ, জিনিসটা কঠিন হয়ে গেছে। কোনো একটা কাজ যখন আপনি শুরু করেন, যেই কাজই হোক সেটা, শুরুর কয়েকদিন ওই কাজটা অনেক সহজ থাকে এবং তারপরে আস্তে আস্তে ওই জিনিসটা কঠিন হয়। আপনি ক্রিকেট খেলা বলেন, আপনি ফুটবল খেলা বলেন, যাই হোক, ইভেন বেসিক জিনিসপত্র, ঘর ঝাড়ু দেওয়ার কথাও যদি আপনি বলেন, ঝাড়ুটা উঠানো সহজ, ঝাড়ুর ব্যাপারে বোঝা সহজ, এবং তারপরে যখন আপনি অ্যাকচুয়াল ঝাড়ু দিতে যাবেন তখন দেখবেন আস্তে আস্তে জিনিসটা কঠিন হওয়া শুরু করছে। দুনিয়ার সব কাজ এরকম, দুনিয়ার সব কাজ শুরুর দিকে সহজ, তারপরে আস্তে আস্তে কঠিন, এবং আপনি যখন ওই কঠিন ব্যাপারটা আয়ত্ত করে ফেলছেন তখন আবার আপনার জন্য সহজ হয়ে যায়। বেশিরভাগ মানুষ যখন কোনো একটা কাজ কঠিন হওয়া শুরু করে তখন ওই কাজটা আর করতে পারে না, কারণ তাদের উইল পাওয়ার অত স্ট্রং না যে কঠিন পিরিয়ডটা তারা সাস্টেইন করতে পারবে। সেকেন্ড একটা কারণে মানুষ কুইট করে, যেটা হলো তারা আরেকটা কিছু হঠাৎ করে খুঁজে পাইছে, আরেকটা কিছু অমুককে করতে দেখছে, আরেকটা কিছু তমুককে করতে দেখছে, যেটা তারা এখন যেটা করতেছে এইটার থেকে বেটার লাগতেছে। এবং এটা কেন হয় এটা আমি আপনাদের বোঝাই বলি, এই পুরো ব্যাপারটা বোঝা জরুরি, কারণ যদি আপনি না বুঝেন তাহলে আপনি কখনোই এই ব্যারাকলের থেকে বেরোইতে পারবেন না। দেখেন, আপনি একটা কাজ শুরু করছেন করা, আপনি ওই কাজটা করতেছেন করতে করতে একটা কঠিন জায়গায় আপনি আসছেন। ধরুন আপনি কোডিং শিখতেছেন, বা আপনি মার্কেটিং শিখতেছেন, বা আপনি ফুটবল খেলা শিখতেছেন, ডাজন্ট রিয়েলি ম্যাটার আপনি কি করার চেষ্টা করতেছেন। কঠিন পর্যায়ে আসছেন, তখন আপনি দেখলেন আরেকজন অন্য একটা জিনিস শুরু করতেছে। আরেকজনের কোনো একটা জিনিস তখনই নোটিসেবল হয় যখন সে ওই জিনিসটা শুরু করতেছে, সো সে মাত্র শুরু করতেছে, তার জন্য ব্যাপারটা সহজ, অথবা সে ভালো রেজাল্ট পাচ্ছে, এই কারণেই সে শেয়ার করতেছে সোশ্যাল মিডিয়া, এবং আমাদের কাছে নোটিসেবল হয়েছে ব্যাপারটা যে হ্যাঁ অমুক জিনিসটাও তো করা যায়। অলরেডি সে কঠিন অবস্থা পার হয়ে ভালো একটা অবস্থায় চলে গেছে, অথবা সে মাত্র শুরু করতেছে। এই 2টা সিনারিওতে আপনি আরেকটা জিনিস দেখেন, এবং এই 2টা সিনারিওতে আরেকটা জিনিস আপনি যে জিনিসটা করতেছেন তার থেকে বেটার অপশন বলে মনে হয়, এই কারণেও মানুষ এক্সিস্টিং জিনিসটা কুইট করে। তাহলে আমাদের টেক অ্যাওয়ে কি? টেক অ্যাওয়ে হলো কোনো কিছু কুইট করা যাবে না। যত ভালোই হোক, যত খারাপই হোক, আরো যত ভালো অপরচুনিটি আসুক, আমরা কোনো কিছু কুইট করব না। আমরা যা শুরু করছি তা যদি আমাদের মনে হয় অনেক বাজেও, তাও আমরা ওইটা শেষ করার চেষ্টা করব, কারণ শেষ করার অভ্যাসটা খুব ভালো একটা অভ্যাস। যদি এমনও হয় যে আপনার মনে হয়েছে যে হ্যাঁ আমি যে জিনিস শিখতেছি এআই তো এই জিনিস অলরেডি রিপ্লেস করে ফেলছে, বাই দ্য টাইম আমি এই জিনিসের উপরে এক্সপার্ট হবো, এই জিনিসের আর কোনো ভ্যালু থাকবে না, তারপরেও আমি বলবো আপনি ওই জিনিস শিখেন, তারপরেও আমি বলবো আপনি ওই জিনিস শেখা শেষ করেন, কারণ এই যে আপনি একটা জিনিস শেখা শেষ করলেন, এইটা ইন ইটসেলফ একটা স্কিল এবং একটা কনফিডেন্স বুস্টার, যেটা আপনাকে বাকি জীবনে অনেক হেল্প করবে। সো আমরা কুইট করবো না কোনো কিছু, সামনে যাই আসুক, সামনে যত ভালো জিনিসই আসুক, যত যদু মধু সোনা গয়না চলে আসুক, আমরা কুইট করবো না। এই ভিডিওটা স্পন্সর করেছে হোস্টিঙ্গার। আপনারা যারা জানেন না হোস্টিঙ্গার কি, আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে 30 মিনিটের ওয়েবসাইট বানানোর, যেখানে আমি হোস্টিঙ্গার ব্যবহার করে একটা ওয়েবসাইট একদম 30 মিনিটের মধ্যে বানায় দেখাইছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন আরো ভালো আইডিয়া পাওয়ার জন্য। দুনিয়ায় অনেক হোস্টিং কোম্পানি আছে, বাট হোস্টিঙ্গার আমার পছন্দ হওয়ার মেইন কারণ হলো আপনি যখন লং টার্মে ওদের কাছ থেকে কিছু কিনেন, 24 মাস বা 36 মাস বা 48 মাসের জন্য, 1 বছরের বেশি যখনই আপনি কিনেন ওদের কাছ থেকে কিছু, তখন যে ডিলটা পাওয়া যায়, স্পেশালি ফ্রি ডোমেইন যখন সাথে পাওয়া যায়, এইটা কম্পেয়ার করি যখন আমি অন্যান্য শেয়ার্ড হোস্টিং কোম্পানির সাথে, খুব ভালো একটা ডিল দেয় আমাকে, যেটা অন্য কোনো কোম্পানি দেয় বলে আমার মনে হয় না। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি দেয় বলে আমার মনে হয় না। সো আপনার ওয়েবসাইট যদি এমন হয় অনেক ছোট, 1 লাখ 2 লাখের বেশি ভিজিটর আসে না, তাহলে অবশ্যই আপনার হোস্টিঙ্গারের দিকে যাওয়া উচিত। হোস্টিঙ্গার আপনাকে ইন্টারন্যাশনাল সার্ভার দিবে, ওদের কাস্টমার সাপোর্ট বেশ ভালো, এবং দামের ক্ষেত্রে মেইন বেনিফিটটা আসলে দামের ক্ষেত্রে আমার ধারণা এরকম সিমিলার কোয়ালিটির অন্য কোনো কোম্পানি নাই যারা এরকম ভালো দামে ডোমেইন এবং হোস্টিং দিচ্ছে। হোস্টিঙ্গারের সব বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, উপরে নিচে কোথাও, আপনারা চেক আউট করে দেখতে পারেন। এবং 30 মিনিটের ওয়েবসাইট বানানোর ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে কিছু না জানার থেকে একটা ওয়েবসাইট আসলে কিভাবে বানাইতে হয়। চলুন ভিডিওতে ফেরত যাই। সেকেন্ড জিনিস, আপনারা এই কথাটা অনেক শুনছেন আমি জানি, ওল্ড হ্যাবিটস ডোন্ট ওপেন নিউ ডোরস। এটা একটা ফেমাস কোট, এবং এই কোটের সারমর্ম এটাই, আপনি যা করতেছিলেন আপনি যদি তাই করতে থাকেন তাহলে নতুন কিছু হওয়ার চান্স খুব কম। আপনি প্রত্যেকদিন রাত 3টার সময় ঘুমাইতে চান, সকাল 11টায় উঠেন, তারপরে আপনি খান দান, চিকেন ফ্রাই খান, ঘুরে বেড়ান, শুয়ে থাকেন, বন্ধু বান্ধবের সাথে ঘুরেন। এই জিনিসই আপনি পুরো 2024 সালে করতেছিলেন, এবং এখন আপনার মনে হয়েছে 2025 সালে আমি তো প্রোডাক্টিভ হবো, আমি এই করবো, হ্যান করবো, ত্যান করবো, কিন্তু আপনার রুটিন সেমই আছে। আপনি ওই সেম কাজই করতেছেন, চিকেন ফ্রাই খাচ্ছেন, বন্ধুদের সাথে ঘুরতেছেন, ইউটিউব
ইউটিউবে সময় কাটাচ্ছেন, নেটফ্লিক্সে সময় কাটাচ্ছেন, র্যান্ডম ফেসবুক স্ক্রল করে সময় কাটাচ্ছেন, পুরানো হ্যাবিট যদি আপনি কন্টিনিউ করেন, নতুন রেজাল্ট আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই না। এটা জাস্ট একটা স্বপ্ন, এটার কোনো বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আমাদের নিজেদের ঠিক করতে হবে আগে, এবং আমাদের হ্যাবিট বদলাইতে হবে। যদি আমরা যা করতে চাই ওইটার অ্যাকর্ডিংয়ে নিজেদের হ্যাবিট না বদলাই, তাহলে আমরা যেটা করতে চাই ওটা কোনোদিন অ্যাচিভ করতে পারবো না। ইটস জাস্ট ইম্পসিবল লজিক্যালি। সো একবারে আপনি নিজেকে পুরো রিইনভেন্ট করে নতুন মানুষ বানায় ফেলবেন এটা আমি বলতেছি না। ছোট ছোট করে চেষ্টা করতে হবে আমাদের হ্যাবিট বদলাইতে, যেন আমাদের নতুন হ্যাবিট বদলায় যে নতুন হ্যাবিট আমরা করতেছি সেটা যেন আমাদের গোলের সাথে অ্যালাইন করে। যারা ওয়েট লস করতে চায় তারা যেন খুব তাড়াতাড়ি ঘুমায় যায়, বা তারা যেন জাঙ্ক ফুড না খায়, এমন কোনো জায়গায় নাই যায় যেখানে জাঙ্ক ফুড খাওয়ার অপরচুনিটি সৃষ্টি হয়। সেরকম অনেককে আমি চিনি যারা এবছর ঠিক করছে যে তারা ওজন কমায় ফেলবে, তারা সিক্স প্যাক বানায় ফেলবে ইত্যাদি ইত্যাদি। তাদের একটা হ্যাবিট ছিল গত বছরে যে তারা তাদের বন্ধুদের সাথে সপ্তাহে একদিন রেস্টুরেন্টে খাইতে যাইতো। এই হ্যাবিটটা ইন ইটসেলফ তার এই গোলটার প্রতিবন্ধকতা। তার কারণ এই গোলটা অ্যাচিভ করার জন্য এই অ্যাকশনটা, বন্ধুদের সাথে দেখা করলে সিক্স প্যাক হয় কোনো সমস্যা নেই, বাট বন্ধুদের সাথে দেখা করার যে সিনারিওটা, ওই সিনারিওর হ্যাবিটটায় গেলে এমন জিনিসপত্র খাওয়া হবে যেইটা ওই গোলটা অ্যাচিভ করতে সমস্যা করবে। সো আপনার যে গোল যা আপনি অ্যাচিভ করতে চান ওইটার সাথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এরকম কি কি হ্যাবিট আছে আপনার, সেই হ্যাবিটগুলো যদি আমরা বদলাইতে পারি তাহলে আপনি দেখবেন আপনার 2025 রেজলিউশন পার করতে কোনো সমস্যাই আর থাকবে না। থার্ডটা একটু ডিফিকাল্ট বোঝা, আমি চেষ্টা করবো ভেঙে বুঝাইতে, বাট তারপর একটু ডিফিকাল্ট বোঝা আমার মনে হয়। ফোকাস অন পজিটিভ এনার্জি অ্যান্ড ট্রাই টু রিমুভ নেগেটিভ ইমোশনস ফ্রম অ্যারাউন্ড ইউ। দেখেন অনেক সময় এমন হয় যে নেগেটিভিটি এমন মানুষদের থেকে আসে যেগুলো আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারেন না, এবং তারাও নেগেটিভিটি এই জন্য দেয় না কারণ তারা নেগেটিভ কিছু চায়, তারা পজিটিভ থেকেই নেগেটিভ এনার্জি স্প্রেড করে, যেই কারণে অ্যাকচুয়ালি আপনার ক্ষতি হয়। যেমন ধরেন আমি একটা খুব সহজ এক্সাম্পল দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন আপনি একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করতেছেন। আমরা জানি আমরা যারা ব্যবসা দাঁড় করাইছি, একটু সিগনিফিকেন্ট ব্যবসা আমরা যারা দাঁড় করাইছি, আমরা সবাই জানি যে কেউ যদি ব্যবসা দাঁড় করাইতে চায় এমনও হইতেই পারে যে রাত 3টার সময় তার একটা কাজ করতে বসে যেতে হয়েছে, রাত 3টার সময় তার একটা ক্যাম্পেইন সাজাইতে হয়েছে, বা রাত 3টার সময় তার একটা ফেসবুকে মেসেজ আসছে, ওটা যদি এখনই রিপ্লাই দেয় তাহলে তার কাস্টমারটা কনভার্ট হওয়ার চান্স বেশি, বা রাত 3টার সময় কোনো একটা ঝামেলা হয়েছে, সেই ঝামেলা সে সলভ করার চেষ্টা করতেছে। হইতেই পারে, খুবই নর্মাল, একজন এন্টারপ্রেনারের জীবনে এই জিনিস রেগুলার হয়। সাধারণত যারা চাকরি করে তাদের এই সমস্যা হয় না, খুব একটা একদমই হয় না তা না, যারা চাকরি করে তাদেরও মাঝে মধ্যে এই সমস্যা হয়। এখন মনে করেন আপনার বাবা বা আপনার মা, সে দেখলো যে আমার ছেলে বা আমার মেয়ে প্রত্যেক দিন রাত 3টা পর্যন্ত কাজ করে, বা রাত 3টার থেকে 4টায় উঠে সেহরি খাওয়ার মতো সিচুয়েশন হয়ে গেছে, ওর কাজ করতে হয় সারা রাত। সে তার ভালো মনেই, আপনার ভালো চেয়েই আপনাকে বলবে যে তুমি রাত্রেবেলা কেন কাজ করতে, তুমি তাড়াতাড়ি ঘুমায় যাও, বলতে পারে। অথবা এমনও হইতে পারে, বাবা মা যদি খুব ভালো হয়, সে বলতে পারে এই নাও তোমার জন্য পিৎজা বানাইছি খাও। দুইটা অ্যাকশনই খারাপ আপনার কনটেক্সটে। আপনার বাপ মা কিন্তু খারাপ না, সে ভালো চাইছে, সে খুবই ভালো চাইছে, বাট তার সাথে আপনার অ্যালাইনমেন্টটা হয় নাই। আপনাকে একটা পিৎজা খাওয়ানো কিন্তু ভালো কাজ না, তার কারণ এতে আপনার হেলথে ব্যাড এফেক্ট পড়বে। আপনাকে ঘুমাইতে বলাটা কিন্তু একটা ভালো সাজেশন না ওই সময়। জেনারেলি স্পিকিং ঘুমাইতে বলা খুবই ভালো সাজেশন, মানুষের 8 ঘন্টা ঘুম দরকার, ঘুম খুবই ইম্পর্টেন্ট একটা পিলার আমাদের হেলথের জন্য, সব ঠিক আছে। ওই স্পেসিফিক সিচুয়েশনের জন্য ওই সাজেশনটা একটা খারাপ সাজেশন। সো সাজেশনকে আইসোলেট করে আমাদের স্পেসিফিক সিচুয়েশনের জন্য নেগেটিভ সাজেশন কোনটা দেখেন। সাজেশনটা দিছে কিন্তু র্যান্ডম সোশ্যাল মিডিয়ার কেউ না, আমার বাপ মাই দিছে। সে কেন দিছে? সে আমার ভালো চায় দেখিয়ে দিছে। তার ওই ক্ষণিকের ভালো চাওয়াটা আমার ম্যাক্রো ভিউতে ক্ষতি করতেছে। এই পিকচারটা তার কাছে এই সময় আসে না, কারণ সে তো জানে না আপনি কি বানানোর চেষ্টা করতেছেন। জানলেও সে অত ডিটেইলে জানে না, বা সে বুঝবেও না হয়তো, আপনি জানেন। সো এইরকম মানুষজনদের, যাদেরকে আপনি সরায় ফেলতে পারবেন না। এক তো ধরেন বাজে বন্ধু যে বলে চলেন শুয়ে থাকি, বা চল ঘুরি, বা চল নেটফ্লিক্স দেখি, ওগুলা তো আলাদা হিসাব, ওগুলো তো আপনি সরাবেননি। বাট ইনার সার্কেলের যে মানুষজন, আমাদের আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা কাচ্চা, আপনার বাবা মা, আপনার ভাই বোন, যাদের সাথে আপনি রেগুলার ঘোরাঘুরি করতেছেন, এদের এই ছোট্ট ছোট্ট এরকম অনেক মানুষ আছে জানেন, যারা ওয়েট লস করতে চায় কিন্তু তাদের বাবা মার জন্য পারে না। তাদের বাবা মা তাদের বলে যে দূর কি করবি, আরে ধরে এটা খা, সমস্যা নেই, একদিন খাইলে কিছু হবে না, আরে ধরে এটা খা, 2 দিন খাইলে কিছু হবে না। সেম জিনিস যেটা বন্ধু বান্ধব ড্রাগ নিয়ে করে, একই জিনিস কিন্তু বাবা মা ভালো খাবার নিয়েও করে, দুইটাই ক্ষতি করে স্পেসিফিক সিচুয়েশনে। এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে কোন সময় কোন সাজেশনটা আমরা নিব, কোন সময় কোন সাজেশনটা জাস্ট আমরা এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে বের করে দিব, শুনবো না। ফোর্থ, ডোন্ট ইউজ মোটিভেশন অ্যাজ অ্যান এন্টারটেইনমেন্ট, ইউজ মোটিভেশন অ্যাজ আ কিক স্টার্টার। এই জিনিসটা অনেকে করে এবং এটা খুব বড় একটা ভুল। সেটা হলো, ধরেন এরকম আমি প্রশ্ন শুনছি যে ভাই, আমি যখন একটা মোটিভেশনাল ভিডিও দেখি, গ্যারি ভেইনারচাকের ভিডিও, গ্র্যান্ড কার্ডনের ভিডিও, অমুকের ভিডিও, তমুকের ভিডিও, আমি যখন দেখি আমার খুব মোটিভেটেড লাগে, আমার অনেক কিছু করতে ইচ্ছা করে, তারপরে আমি আর কিছু করি না। কিন্তু আমি গ্যারি ভেইনারচাকের সব ভিডিও দেখে ফেলছি, বা আমি টনি রবিন্সের সব ভিডিও দেখে ফেলছি, বা আমি আপনার সব ভিডিও দেখে ফেলছি। এই ধরনের কথাবার্তা কিন্তু আমি শুনি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলতেছি। মানুষ যে ভুলটা করে সেটা হলো মোটিভেশনাল
কন্টেন্টকে, বই হইতে পারে, ভিডিও হইতে পারে, এক একজনের জন্য এক এক রকম, বা কোনো একটা ঘটনা হইতে পারে, ইন্সপিরেশন হিসেবে ইউজ না করে এন্টারটেইনমেন্ট হিসেবে ইউজ করে অনেকে। মনে করেন আমরা সবাই মানুষ, আমাদের ল্যাক অফ মোটিভেশন থাকে, আমাদের সবসময় অনেক কিছু করতে ইচ্ছা করে না, এটা নর্মাল একটা ব্যাপার। আমরা তখন মোটিভেশন খুঁজি, কেউ একটা বইয়ের থেকে মোটিভেশন পায়। আমার এখানে অনেক দিন ধরে, এখন ওখানে আছে ফ্রেমের অনেক দূরে, নাহলে আমি আপনাদের দেখাতে বলতাম, ওয়াল্টার আইজ্যাকসনের একটা বই, যে বইটা র্যান্ডম একটা পেজ খুলি কিছুক্ষণ পড়লে আমার মোটিভেশন আসে, কাজ করতে ইচ্ছা করে, কারণ বইটা যেই বিষয়ের উপরে, ওই বিষয়টা আমার খুব পছন্দের। তো ওই জিনিস পড়ে আমি মোটিভেশন নেই। এখন মনে করেন আমি বইটা পড়া শুরু করলাম, মনে করেন একদিন সকালবেলা আমি উঠছি, আমার ভালো লাগতেছে না কিছু করতে, আমার মোটিভেশন দরকার, আমি ওই বইটা খুললাম, এক পেজ পড়লাম, ভালো লাগলো, উল্টাইলাম, আরেক পেজ পড়লাম, ভালো লাগলো। এভাবে যদি আমি পুরা বই শেষ করে ফেলি, 3-4 ঘন্টা শেষ হয়ে যাবে, আমার অনেক মোটিভেশন আসবে, কিন্তু আমার কিন্তু কোনো কাজ হবে না, তার কারণ আমি বই পড়ে সময় নষ্ট করছি, আমি কোনো কাজ করি নাই। এখানে ভুলটা অনেক মানুষ করে, তারা মোটিভেশনকে এন্টারটেইনমেন্ট বানায় ফেলে। মোটিভেশন ক্ষণিকের জন্য, কুইকলি আপনি নেবেন কোনো একটা কিছু দেখে, কোনো একটা কিছু শুনে, কোনো একটা কিছু পড়ে, তারপর আপনি আপনার কাজে ফেরত চলে যাবেন। আপনি যদি টানা মোটিভেশন নিতেই থাকেন নেটফ্লিক্সের মতো, তাহলে কিন্তু আপনার জীবনে কোনো কাজে আসবে না ওই মোটিভেশন। 5th সহজ জিনিস, ক্রিয়েট আ স্মল অ্যাকাউন্টেবিলিটি গ্রুপ, নট মোর দ্যান 3, হাইয়েস্ট 3 জন মানুষ নিয়ে, আপনার কাছের বন্ধু বান্ধব যাদের গোল আপনার গোলের সাথে মিলে, তাদের নিয়ে। এবং অনেক সময় অনেক অ্যাকাউন্টেবিলিটি গ্রুপ নিয়ে অনেক রিসার্চ হয়েছে, অনেক সময় এইরকম অ্যাকাউন্টেবিলিটি গ্রুপও কাজ করে যাদের গোলস আলাদা আলাদা। তো 3 জন বন্ধু একত্রিত হয়ে বলে যে হ্যাঁ, আমার গোল হলো আমি ওজন কমাবো, আমার গোল হলো আমি একটা বিজনেস দাঁড় করাবো যেটা মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছে, আমার গোল হলো আমি অমুক ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাবো ফর এক্সাম্পল। 3 জনের গোল আলাদা, বাট তারপরেও 3 জন মিলে অ্যাকাউন্টেবিলিটি গ্রুপ করে অনেক সময়। এবং অ্যাকাউন্টেবিলিটি গ্রুপ করার মানে কি, একজন আরেকজনকে অ্যাকাউন্টেবল রাখা। আমি বলবো চেষ্টা করুন খুঁজে পেতে এমন আরো 2 জন মানুষ যারা এক্স্যাক্টলি আপনি যা অ্যাচিভ করতে চান তা অ্যাচিভ করতে যাচ্ছে নিজে নিজে। আপনারা কিন্তু বিজনেস পার্টনার না, বাট তারা নিজে নিজে আপনি যা অ্যাচিভ করতে চান তাই অ্যাচিভ করতে চায়। আপনি একটা বিজনেস দাঁড় করাতে চান, সেও একটা বিজনেস দাঁড় করাতে চায়। আপনাদের জার্নি আলাদা, বাট আপনারা অ্যাকাউন্টেবল টু ইচ আদার। প্রত্যেক সপ্তাহে অবশ্যই একটা ভিডিও কল করতে হবে, হোয়াটসঅ্যাপ না, সামনাসামনি দেখা অথবা ভিডিও কল, যেখানে আপনাদের একজনের আরেকজনকে, আপনাদের 3 জনের একজনের আরেকজনকে বলতে হবে গত সপ্তাহে আমি কি করেছি, গত সপ্তাহে আমার সাকসেস কি কি ছিল, গত সপ্তাহে আমার ফেইলার কি কি ছিল, আগামী সপ্তাহে আমি কি কি করলে আগামী সপ্তাহটা সাকসেসফুল হবে। এই 3টা জিনিস, জাস্ট এই 3টা জিনিস 3 জন, আপনারা 3 জনকে বলবেন। এই জিনিস যদি আপনারা কন্টিনিউ করতে পারেন 52 সপ্তাহ, আপনারা 3 জনই নিজেদের অ্যাকাউন্টেবল রাখতে পারবেন বলে আমি বিশ্বাস করি। চেষ্টা করবেন সেম গোলের মানুষ খুঁজে বের করার। বাই এনি চান্স যদি সেম গোলের মানুষ না পান, তাহলে অন্য গোলের মানুষ হইলেও হবে, অ্যাকাউন্টেবিলিটি পার্টটা মিলতে হবে। আপনার যা করার ইচ্ছা, এটা খুব বেসিক বিজনেস অ্যাডভাইস, আমি শিওর আপনারা সবাই জানেন। আপনার যা করার ইচ্ছা এই বছরের শেষে, সেই করার ইচ্ছাটাকে, সেই গোলটাকে 12 দিয়ে ভাগ দিব আমরা, এবং প্রত্যেক মাসের জন্য আমরা একটা মাইক্রো গোল সেট করবো। আপনার গোল যদি হয় যে আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করব, যে ইউটিউব চ্যানেলে আমার গোল হলো আমি 1000 সাবস্ক্রাইবার পাবো, 1000কে আমরা 12 দিয়ে ভাগ দিব, ভাগ দেওয়ার পরে যত আসে 800-900, ওইটা হবে আমার মান্থলি গোল। এরপরে 800-900 সাবস্ক্রাইবার অ্যাচিভ করার জন্য প্রত্যেক সপ্তাহে আমি কি করব, ওটা আমি ডিসাইড করব। সো এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই বিজনেস নিয়ে যারা ঘাটাঘাটি করে সবাই জানি যে আমাদের মেজর গোলকে মাইক্রো গোলে ভাগ করতে হয়। সো আপনার বছরের মেজর যে গোল, সেই গোলটাকে আপনি অবশ্যই 12 ভাগে ভাগ করবেন, এবং প্রত্যেক মাসের জন্য মাইলস্টোন সেট করবেন। জানুয়ারি শেষের মধ্যে এই হইতে হবে, ফেব্রুয়ারি শেষের মধ্যে এই হইতে হবে, মার্চের শেষের মধ্যে এই হইতে হবে, ইত্যাদি ইত্যাদি, ডিসেম্বরের শেষের মধ্যে এই হইতে হবে। এবং চেষ্টা করবেন ওই গোলগুলো হিট করার জন্য। যদি আপনি তা করতে পারেন, তাহলে আপনার বড় গোলটা অটোমেটিক্যালি অ্যাচিভ হয়ে যায়। লাস্ট, অ্যাভয়েড ডিস্ট্রাকশন। আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলেছি, বাট এই জিনিস খুবই কঠিন, এবং এই কারণে আবার বলছি, আপনি যাই করার চেষ্টা করতেছেন, আপনার ওই করার জার্নিটা অনেক বেশি সহজ হয়ে যাবে যদি আপনি ডিস্ট্রাকশন অ্যাভয়েড করতে পারেন। ডিস্ট্রাকশন অ্যাভয়েড করা খুবই কঠিন একটা কাজ, বাট তারপরেও ডিস্ট্রাকশন আমাদের অ্যাভয়েড করতে পারতে হবে। কোন জিনিস ইনফরমেশন এবং কোন জিনিস টু মাচ ইনফরমেশন এবং আজের ইনফরমেশন, এটা বুঝতে পারা জরুরি। তাহসান খান বিয়ে করছে, খুবই ভালো, এটা আপনি জানেন, এটা জানাটা জরুরি। হয়তো আপনার যখন বন্ধু বান্ধবের সাথে আলাপ আলোচনা করবেন, তখন যদি আপনি এটা না জানেন, আপনাকে আপনার বন্ধু বান্ধব বলতে পারে যে ধুর, এত বড় একটা খবর দেশের সবাই জানে, তুই জানিস না, তুই কি গাধা নাকি, বলতে পারে। তো তাহসান বিয়ে করছে, এটা জানেন আপনি, খুবই ভালো। হাউএভার, আপনি যদি এমন একজন হন যে তাহসানের বউ কি করে, তাহসানের বউয়ের জন্ম কোথায়, তাহসানের বউয়ের বাবা কি করে, তাহসানের বাবা কি করে, ওদের বিয়ে কিভাবে হইছে, কেন হইছে, বউয়ের আগে কি হইছিল, তাহসানের আগে কি হইছিল, এখন কি হবে, পুরো ডিটেইল হিস্ট্রি যদি আপনার জানা থাকে, আপনার সাথে কিন্তু আমি কখনোই 2 মিনিটের বেশি কথা বলবো না, এবং আমি চেষ্টা করবো আপনার থেকে যত দূরে থাকা যায় দূরে থাকতে। কারণ আপনি ডিস্ট্রাকশনের ফাঁদে পড়ে গেছেন, মানে সোশ্যাল গসিপ এবং ডিস্ট্রাকশনের দুনিয়াটার মধ্যে চলে গেছেন, এবং আপনি একটা নন প্রোডাক্টিভ মানুষ হয়ে গেছেন। সো এই জিনিসটা আমাদের সচেতনভাবে অ্যাভয়েড করতে হবে, কারণ এই জিনিস আমাদের চোখের সামনে আসবে, বারবার আসবে। যতটুকু পারি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো। তারপরেও যদি মিস হয়ে যায় অ্যাভয়েড করা হইলো, মানে চেষ্টা থাকতে হবে যেন আমরা এই জিনিসটা করতে পারি। এই 7টা জিনিস যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, আপনার 2025 সাল অসাধারণ না হওয়ার কোনো কারণ নেই বলে আমি
বিশ্বাস করি। আমি আপনাদেরকে উইশ করতেছি যে আপনাদের 2025 সাল অনেক সুন্দর যায়, এবং আপনারাও আমার জন্য সেম উইশ করবেন। আমারও অনেক গোলস আছে যেন আমার 2025 সালও অনেক সুন্দর যায়। থ্যাংক ইউ, টাটা।